ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আলোচনা করতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 18 অক্টোবর থেকে 23 অক্টোবরের সময়কালের মধ্যে মহা পরিবর্তন হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। মহাপ্রলয় শুরু হয়ে যাবে আপনাদের জীবনে, কারণ আগামী কয়েকটা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। কারণ রাশিচক্রের গ্রহের কিছু বিশেষ পরিবর্তন আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে। বেশ কিছু যেমন সমস্যার সমাধান হয়ে যাবে, বেশ কিছু জায়গায় আপনাকে সতর্কতাও রয়েছে। তো সেই সমস্ত বিষয় আমরা ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। ঠিক কোন কোন ক্ষেত্রে কী ভাবে আপনাদের জন্য পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে বা হতে চলেছে সেই সমস্ত বিষয়, কারণ আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের কিছু পরিবর্তন হবে। সূর্যদেব আপনার দ্বাদশ রাশিতে চলে আসবে, বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক ভাগ্যের ঘরে উপস্থিত হয়ে যাবে। এরই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রদেবের তো গোচর পরিবর্তন রয়েছেই, যেটা কিন্তু প্রভাবশালীভাবে আপনাদের জীবনে নিয়ে আসবে আপনার কর্মক্ষেত্রে, আপনার ভাগ্যের জায়গায়, আপনার পিতার ক্ষেত্রে বা আপনার মানসিক টেনশন বা চাপের যে মুখে ছিলেন সেটার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে চলেছেন বা পারবেন। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা যেনারা রয়েছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্টে আমরা কিছু আপনাদের সাথে উপাচারও শেয়ার করব, যেগুলো আপনারা অবশ্যই মেনে চললে অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। তো বৃশ্চিক রাশি, রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের কিন্তু সেটা হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক দিয়ে হঠাৎ কোনো সুখবর আসতে পারে, হঠাৎ কোনো যোগাযোগ হতে পারে যা আপনার বিদেশ যাওয়া ফাইনাল হতে পারে। কারোর পাসপোর্ট, ভিসা বা অন্যান্য কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো মিটে যেতে পারে এবং সে জায়গা থেকে কোনো সুখবর আপনারা কিন্তু পেয়ে যাবেন। সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেদিকে গুরুত্ব রাখতে পারেন। ব্যবসা বাড়াবেন, বহুদিন ধরে যারা প্ল্যান করছেন আপনারা অবশ্যই ব্যবসা বাড়াতে পারেন, সেক্ষেত্রে দিনকাল বেশ ভালো রয়েছে। ব্যবসার জায়গায় সুফল মোটামুটি বেশ ভালোই থাকবে, আপনি অবশ্যই সেদিকে মনোযোগ দিয়ে দিতে পারেন। শেয়ার মার্কেট, যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আগামী সময়ে, তো সেই প্ল্যান আপনাদের সাকসেসফুল হতে পারে। তবে একটা কথা বলবো, আপনার জন্মছকে সূর্য কেমন, সঙ্গে মঙ্গলের উপস্থিতিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার রাশি অধিপতি তো এই মুহূর্তে দ্বাদশের ঘরে রয়েছে, খরচের ঘরে রয়েছে। তবে আপনাকে বলবো সেটাই যে কি আপনার জন্মছকে মঙ্গল কেমন সেটা জানা জরুরি। সেখানে যদি মঙ্গল সাপোর্টিভ হয় তাহলে আপনার ইনভেস্টমেন্ট করা আপনার জন্য খুব লাভদায়ী পরিবেশ তৈরি করবে। আদারওয়াইজ যদি অলরেডি ইনভেস্টমেন্ট করা রয়েছে সেখানে লোকসান হতে পারে, বা আপনি নতুন করে ইনভেস্টমেন্ট করলে সামান্য লোকসানে ফেস করতে হতে পারে। তো সেই জায়গাটা আপনাকে ধ্যান রাখতে হবে। যারা আইনিগত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো সময়কালে একটু ধৈর্য রাখতে, আইনি জটিলতায় সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখুন। আর যেটা হচ্ছে যারা নতুন করে পড়াশোনা করছেন বা আইনি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, ডিপ রিসার্চ করছেন বা গোপন কোনো বিদ্যা শিখছেন, তো সেই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের জন্য সুফল আসতে পারে। সেই সমস্ত কাজে আপনারা কিন্তু সফলতা পেয়ে যেতে পারেন, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাবে। পিতার সাথে আপনার সামান্য ঝগড়াঝাটি লক্ষ্য হতে পারে, পিতার মতবিরোধ আসতে পারে বা পিতার জন্য মন খারাপ হওয়া বা কিছু ক্ষেত্রে আপনার মনোযোগ হারিয়ে যাওয়া, মনোনিবেশ না করতে পারা, মাইন্ড অনেক বেশি বিচলিত হওয়া, এইগুলো আপনাদের ফেস করতে হতে পারে। তো সেই জায়গাটা আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে এবং বুঝে চলতে হবে। খরচপাতি একেবারে লিমিটেড করবেন, যতটা সম্ভব হয় খরচ কম করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। খরচের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, সেটা কোনো কাজের জন্য হতে পারে, জমি জায়গার জন্য হতে পারে, কোনো মেশিনের জিনিসপত্র কিনতে গিয়ে হতে পারে, কিছু মেডিকেল সেক্টরে খরচ বাড়তে পারে। মোট কথা কিছু না কিছু খরচ আপনাদের দিন দিন বেড়ে যেতে পারে। তো সেই জায়গাটাকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। মা বাবার ব্যাপারে অবশ্যই খেয়াল রাখুন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার একাদশ ঘরে শুক্র, মানে ধনরাজ কুবেরের এখন লাভের স্থানে উপস্থিতি, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাব আনবে। অর্থাৎ আপনার লটারি ফাটকা জায়গা থেকে অর্থ আসতে পারে, কিংবা আপনার আটকে থাকা
বহুদিন ধরে কোনো টাকা পয়সা পাচ্ছিলেন না, চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন, কিন্তু সেগুলো ফেরত আসেনি। তো সেটা কিন্তু এবারে ফেরত চলে আসার যোগ সম্ভাবনা খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। মায়ের কাছ থেকে অর্থ লাভের সুযোগ থাকছে। সেই সঙ্গে সঙ্গে প্রেম সম্পর্কের জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকবে। প্রেমের ক্ষেত্রে পরিবর্তন রয়েছে, অর্থাৎ আপনাদের পার্টনারশিপের মানে জীবনযাত্রা, প্রেম সম্পর্কে যে পরিস্থিতিটা চলছিল সেখানে কিছু বদল আসতে পারে। আপনাদের মধ্যে মাঝে মধ্যে সংশয় ঝগড়াঝাটির যে বিষয়টা ছিল সেটা দূর হবে, রোমান্টিকতা বজায় থাকবে। তারপরেও যেহেতু শনিদেব রয়েছে আপনার পঞ্চমে, মাঝে মধ্যে সিরিয়াস হওয়া, ছোট ছোট ব্যাপারে মনোযোগ হারানো বা আপনার পার্টনারের মধ্যে ইন্টারেস্ট কম লক্ষ্য করা, এইগুলো আপনারা ফেস করতে পারেন। তবে এগুলো নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই, এগুলো শনিদেবের কারণে হচ্ছে। তবে শুক্রদেবের দৃষ্টি থাকার কারণে আপনাদের রোমান্টিকতা ভালো থাকবে, প্রেমের জায়গাটা ভালো থাকবে। যাদের জীবনে প্রেম ছিল না সেই জায়গা তৈরি হতে পারে, সম্ভাবনা বেশ ভালো। বন্ধুবান্ধব বিশেষ করে সোশ্যালি কাজ করে সেখানে ভালো সুনাম পাবেন, সোশ্যাল মিডিয়ায় আপনার বেশ ভালো পপুলারিটি বাড়তে পারে, সেই সম্ভাবনা খুবই ভালো রয়েছে। তবে হ্যাঁ, কর্মক্ষেত্রে মনোযোগ অনেক বেশি চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে, তাই কর্মের জায়গায় আপনাকে ধৈর্য রাখতে হবে, নিজের মনকে যতটা সম্ভব হয় সংযত রাখতে। বিশেষ করে আগামী 2-3টা দিন তো আপনাদের অনেক বেশি মন বিচলিত থাকবে, কর্মক্ষেত্রে অনেক বেশি মন ডিলে মানে কাজ ঠিকঠাক না হওয়া এইরকম কিছু ফেস করতে হতে পারে, কারণ চন্দ্রের সাথে কেতু উপস্থিত রয়েছে, যেটা কিন্তু আগামী 2-3টা দিন আপনাদেরকে এই সমস্যা দিয়ে দিতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার পারিবারিক পরিবেশ আপাততভাবে ঠিকঠাক, তবে রাহু ঠিক চতুর্থ ঘরে রয়েছে, তাই আপনারা মাঝে মধ্যে আপনার মায়ের হেলথ ইস্যু ফেস করতে পারেন। কখনো কখনো পরিবারের ছোট ছোট বিষয় নিয়ে মতভেদ, মতপার্থক্য বা সন্দেহ প্রবণ কিছু পরিবেশ, সন্দেহজনক কিছু বিষয় ঘটতে পারে বা আপনাদের মনে ঘুরতে পারে, যেটার কারণে পারিবারিক মহলটা মাঝে মধ্যে গন্ডগোল হতে পারে। দাম্পত্যের জায়গাটা কিন্তু অনেকটা বেটার বলা যেতেই পারে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন থাকবে, সেখানে দিনকাল অনেকটা ভালো থাকবে, দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো। তবে আর্থিক ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন রয়েছে, আর্থিক জায়গায় সুফল থাকবে। তবে বৃহস্পতি আপনার থেকে অষ্টমে গোচর করে যাবে, ভাগ্যের ঘরে গোচর করবে, তবুও বলবো ভাগ্যের উন্নতি তো রয়েছে, তবে খরচপাতি হঠাৎ হঠাৎ করে হতে পারে, কিছু অনাবশ্যক খরচ হঠাৎ করে চলে আসতে পারে। তো সেইগুলোকে একটু ধ্যান দিয়ে কম করতে হবে, বুঝে চলতে হবে, তাহলে কিন্তু ওভারঅল সময়কালে অনেকটা বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন। মা বাবার ব্যাপারে অবশ্যই বেশি করে সতর্ক থাকবেন, আর নিজে গাড়ি চালাবেন যখন সতর্কতা অবলম্বন করুন বেশি বেশি করে। বিশেষ নয়, 5-7টা দিন আপনারা একটুখানি বেশি করে মনোযোগ রাখুন, তাহলেই দেখবেন ওভারঅল সময়কালে ভালো পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনাদের জন্য যেটা ম্যান্ডেটরি বা জরুরি বলা যেতে পারে, সেটা হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, সূর্যদেবকে জল অর্পণ করবেন, আর অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো করবেন, তাহলে কিন্তু সময়কালে ভালো পরিবর্তন আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।